খুব সাধারণ ছাত্র ভালো শিক্ষকের কাছে পড়ে হয়ে ওঠে অসাধারণ এক ছাত্র। কোনো এক সাধারণ খেলোয়াড় পৃথিবী জয় করে ফেলে, অসাধারণ হয়ে ওঠে শুধুমাত্র ভালো কোচের হাত ধরে। আসলে সাধারণের মধ্যে অসাধারণকে খুঁজে নিতে পারে জহুরির চোখ। ঠিক যেমন আমাদের প্রত্যেকের মায়েরা রান্নাঘরে খুব সাধারণ সামগ্রীর মধ্যে থেকে অসাধারণ স্বাদ আমাদের সামনে তৈরি করে দেয়। গতকাল থেকে জি বাংলার রান্নাঘরে তাই চলছে সাধারণে অসাধারণ। গতকাল দুটো সাধারণ সামগ্রীতে রান্না হয়ে গেছে দুটো অসাধারণ পদ, মুরগির পাও কোফতা আর ডাল পিট্টি। আজ সাধারণ আলু আর রুই মাছ দিয়ে হবে অসাধারণ দুটি রান্না। তৈরি হবে নিরামিষ ডিমের ডালনা, আর রুই রেজানা। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্টস জি বাংলা রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। ওই যে বলেছি সাধারণে অসাধারণ, আজকে কিন্তু একজন অসাধারণ মানুষ আমাদের মাঝখানে চলে এসেছেন, যাকে আমরা সবাই চিনি এবং ছোট থেকে তাকে দেখে বড় হয়েছি। কিন্তু আজকে এর আগেও অনেকবার রান্না শিখেছি, আজকে আবার রান্না শিখবো। তিনি আমাদের শেখাবেন অসাধারণ রান্না, নিরামিষ ডিমের ডালনা। আমাদের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ চ্যাটার্জি। নমস্কার, কেমন আছো? ডিমটা কিন্তু আমরা আমিষ ভাবি তো। ইউরোপে ব্রেকফাস্টে যদি বলি একটা ভেজ ব্রেকফাস্ট দিন, ওই ডিম চলে আসে। কি কি লাগছে আগে তুমি একটু বলে দাও আমাদেরকে। যেমন আমি সেদ্ধ আলু নিয়েছি, পনিরের একটা চাঙ্ক নিয়েছি, আদা বাটা, টমেটোর একটা পিউরি টাইপের, পেঁয়াজ আর একটু গরম মশলা জাতীয় স্ট্যান্ডার্ড গুলো। তো আমরা প্রথমে যে আলু সেদ্ধটা না ম্যাশ করবে, এটাকে করতে হবে হাত দিয়ে। তাহলে আমি বল দিই না, এটার মধ্যেই করে দিই না। আচ্ছা, অত শক্ত নেই, ঠিক আছে, আলুর সেদ্ধটা ভালোই আছে। তুমি কি একটু পনিরটা গ্রেট গ্রেট করবে? করব একদম, তাহলে আমার একটু হেল্পিং হ্যান্ড হয়ে যায়। যাও। ওই গ্রেটারে না একটা টিপস আছে, সেটা হচ্ছে যে একটু তেল লাগিয়ে রাখতে হয়। আচ্ছা, তাহলে কি হয়, ওটা জড়িয়ে জড়িয়ে যায় একটু, জাস্ট। হ্যাঁ, আর একটু এইটা একটা টিপস পেয়ে গেলাম আমরা, যেটাতে আমরা জেনে গেলাম যে এটাকে স্পিডে করতে হলো। একটুখানি তেল যদি ছুঁয়ে নেওয়া যায় তাহলে একে অপরের সঙ্গে জড়াবে না এবং তাড়াতাড়ি গ্রেট হয়ে যাবে। ঠিক আছে, অনেকখানি হয়েছে। এটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। বেসিক্যালি একটা ডো বানাচ্ছি, কর্নফ্লাওয়ার একটু দিতে হবে। বাইন্ডিংটা না করলে না পরে একটু বাদ দেব, ব্যাস। বেসিক্যালি আটা আটা মাখার মতন ব্যাপারটা হচ্ছে, আর সেইভাবে ডোটা তৈরি হবে। আর কুসুমটা হবে কি করে? সেটাই তো কায়দাটা। মোটামুটি মাখা হয়ে গেছে। এবার এখান থেকে এরকম একটা পোর্শন আমরা আলাদা করে নিয়ে দেবো। এইটা এবার সেই ডিমটা ক্রিয়েট হবে। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা হলুদ দিতে হবে। আমাদের সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ। হলুদ দিয়ে দাও। এটা আমাদের কুসুম তৈরি হচ্ছে, তাই তো? তাই যাবে। তাহলে আমরা একটা এখানে একটা ইয়েলো ডো পাচ্ছি। ঠিক আছে, এটা হাতটা ধুয়ে কারো রংটা এসে যাবে। এবার আমি কি লেচি কাটবো? হ্যাঁ, কারো প্লিজ। কুসুম রেডি। এবার সেই একই ব্যাপার, বড় লেচি হবে। তারপরে এটাকে আমরা চ্যাপটা করবো কিন্তু। হ্যাঁ, আর এরকম একটা চ্যাপটা করে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কুসুম নেবো তো এটা মাঝখানে দিয়ে দিলাম।
এই সাইজটা আমার ডিমটা তো দেখে তোমারটা মনে হচ্ছে দুধ খুব ভালো হয়েছে। মানে এই ডিমটা হলো এই হ্যাঁ। আগে যে ছোটবেলায় যে ডিমটা আমরা দেখতে পেতাম সেই ডিম। আচ্ছা সাদা তেল তাই তো? সাদা তেল। আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল থাকলে যেমন স্বাদ তেমন স্বাস্থ্য, কোনোটা নিয়ে আর কোনো চিন্তা করার কারণ নেই। যাকে বলে চোখ বন্ধ করে সেরা। ব্যাস। বেশ বড় বড় ডিম হয়েছে। হ্যাঁ, মন খুশি করার হ্যাঁ, মন খুশি করার ডিম। কারিটা করবার আগে নিয়ে নিই একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি আমাদের নিরামিষ ডিমের ডালনা নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমাদের সঙ্গে আছে সিদ্ধার্থ দা এবং আমরা রাঁধছি অসাধারণ একটি রান্না, নিরামিষ ডিমের ডালনা। আমাদের ডিম রেডি হয়ে গেছে। আচ্ছা কি কি দিচ্ছি তাহলে? গোটা গোলমরিচ, আচ্ছা দিলাম দুটো দারচিনি স্টিক, আচ্ছা এলাচ দিয়ে দাও। কটা? তিন চারটে দিয়ে আর 3-4টে দিয়ে দাও। চারটে আর এলাচ একটু দিলাম, লবঙ্গ দিয়ে দাও। কয়েকটা 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। দেবো? এবার একবার ঘুরিয়ে দাও তো। গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ এবং লবঙ্গ, তার সঙ্গে 5-6-7টা, আমি আমার ঝাল ভাল লাগে বলে দিয়ে দিয়েছি, গোলমরিচ। এর মধ্যে টমেটোটাও আমরা বেটে নিচ্ছি, মানে ঘুরিয়ে নিচ্ছি মিক্সারে। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এবার তেল গরম করব, বার্থডে তাই তো? কেকটা ও, কাটি। এবার বার্থডে কেক কাটা। আমরা ইন দ্য মিন টাইম একটু তেলটা তেলটা কমিয়ে দিয়ে হ্যাঁ। পেঁয়াজগুলো একটু লাইট ব্রাউন ভাজতে ফ্রাই দিয়ে করব। দিই। জিরে দেবো, হাফ হলুদ, জল গুলবে, গলে গুলবে, হ্যাঁ জল দিয়ে তাহলে একটু। হ্যাঁ দিয়ে দাও। এতে মশলা গোলা হবে, দিয়ে দিলাম জল। চলে এলো সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি হলুদ গুঁড়ো, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধবে। পড়ে গেল খাঁটি লঙ্কার গুঁড়ো। অবশ্যই একটু নুন দিতে হবে। আমার নুন আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। ধনিয়াটা আছে কি? ধনে জিরে গুঁড়ো এই তো দিয়ে দিচ্ছি। তাহলে এটা একটু তেল ছাড়লে পর হ্যাঁ। তখন টমেটোটা এবার একটু নুন দিতে হবে, কারণ আমরা কতটা আগেবার কতটা নুন নুন দিয়েছি, দিয়েছিলাম, আমি সামান্য একটু নুন দিলেই হয়ে আর যাবে। একটু সামান্য নুন দিতে হবে, কারণ অ্যাবজর্ব করবে না হ্যাঁ। এই আলুটা। হ্যাঁ, ওটাতে তো নুন নেই। হ্যাঁ, এবার জল দিয়ে দেবো। একটু একটু করে, একটু একটু করে। ওইটা ধুয়ে দিই। হ্যাঁ, সেটা তো বাড়ির রান্নাতে চিরকাল শিখেছি। মশলা বাটি ধুয়ে ধুয়ে
স্টিলটা চকচক হয়ে যায়, এতটা ধুয়ে ধুয়ে সেই জল দিয়ে রান্না হয়। এখন এই গ্রেভিটা একটু হেভি হেভি থাকলে বেটার। তাহলে আমরা চাপা দিয়ে দিই। হ্যাঁ, চাপা দিয়ে আর কি জল দেওয়ার দরকার আছে? আর দরকার নেই আমার। আমরা ঢেকে দিলাম, গ্রেভিটা তৈরি হোক। ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ নিরামিষ ডিমের ডালনা। এখন আমরা লিখে নেব রেসিপি। লিখে নিই। প্রথমে সিদ্ধ করা আলু ভালো মতো স্ম্যাশ করে তার সাথে গ্রেট করা পনির ও কর্নফ্লাওয়ার যোগ করে নিয়ে ভালো করে মেখে তৈরি করে নেব একটি ডো। এরপর সেই ডো থেকে কিছুটা অংশ নিয়ে তার সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ছোট ছোট কুসুমের আকারে গড়ে নেব। অন্যদিকে বাকি ডো থেকে বড় বড় লেচির আকারে কেটে তার ভেতর ছোট হলুদ লেচি ভরে ডিমের আকারে গড়ে নেব। এবার গরম সাদা তেলে সেগুলিকে ভেজে তুলে রাখবো। অন্যদিকে গোটা গোলমরিচ, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, টমেটো পিউরি ও টুকরো করা টমেটো ভালো মতো গ্রাইন্ড করে একটি মিশ্রণ বানিয়ে নেব। এরপর গরম সাদা তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তার সাথে যোগ করব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কিছু সময় হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য নুন ও ধনে গুঁড়োর মিশ্রণ। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে রান্নায় দিয়ে দেব মিক্সারে গ্রাইন্ড করে তৈরি করে রাখা মশলার মিশ্রণ, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো জল এবং ভালো মতো কষিয়ে নেব। এবার কষানো গ্রেভির সাথে ভেজে রাখা আলু পনিরের ডিমগুলিকে অর্ধেক করে কেটে পরিবেশন করুন জিভে জল আনা নিরামিষ ডিমের ডালনা। এরপরে কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আবার একটা অসাধারণ রান্না আছে। দেখা হচ্ছে বিরতির পর। সাধারণে অসাধারণ চলছে। আমরা অলরেডি শিখে গেছি নিরামিষ ডিমের ডালনা। এবার আমরা শিখবো রুই রেজালা। যিনি শেখাবেন তিনি চলে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেবস্মিতা চ্যাটার্জি, IIHM সল্টলেক, কন্ট্রোলার অফ এক্সামিনেশন। বাবা, কি কি লাগছে বানাতে? বানাতে লাগছে রুই মাছ। তার সাথে আগে আমি একটা ড্রাই রোস্ট মশলা করব। তার জন্য দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী এবং সাজিরে সামরিচ লাগছে। আর মাছটা করার জন্য গ্রেভির জন্য আমরা পেঁয়াজ এবং রসুন আগে থেকে বয়েল করে ওটাকে আগে বাটবো। তার সাথে কাজু, চারমগজ বাটা লাগবে, টক দই লাগবে। তাহলে আগে মশলাটা করে নিই। তাহলে আমি গ্যাসটা অন করে দিলাম। হ্যাঁ, পড়ে গেল সামরিচ, সাজিরে, ছোট এলাচ, দারচিনি স্টিক আর জয়িত্রী। আর জায়ফলটা খুব সামান্য, তাই তো? হ্যাঁ, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ আর দারচিনি আর ছোট এলাচ। হ্যাঁ, এটা শুকনো খোলায় আমরা একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, তাহলে গন্ধটা ভালো আসবে। খুব একটা বেশিক্ষণ ভাজতে লাগবে না, হালকা একটা গন্ধ এলেই আমরা অফ করে গ্রাইন্ড করে নিতে পারবো। এটা হয়ে গেছে। এবার আমরা মাছটা ম্যারিনেট করে নিই। মাছটা কি দিয়ে ম্যারিনেশন হবে? মাছটা ম্যারিনেট করতে আমাদের বেশি কিছু লাগবে না, একটু নুন আর লেবুর রস। লেবুর রস ওখানে রয়েছে, হ্যাঁ, নুনটা দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়া যাতে মাছের একটা যে গন্ধ থাকে ওটা কেটে যায়। মাছটা ম্যারিনেট হতে হতে আমরা তেলটা গরম করে নিতে পারি।
সাদা তেল দিয়ে রান্না হবে? হ্যাঁ, সাদা তেল দিয়ে রান্না। আমাদের কাছে রয়েছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে যেমন স্বাদ তেমন স্বাস্থ্য, কোনটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একেবারে চোখ বন্ধ করে সেরা। তেলটা একটু বেশি, হ্যাঁ। কারণ মাছটা ভালোভাবে ভাজতে হবে। তারপর এই যদিও তেলই কম। রান্না, হ্যাঁ, ঠিক আছে তো? আর ততক্ষণ তেল গরম হতে হতে আমরা আমরা এই মশলাটা মশলাটা বেটে নিই। তেলও গরম হয়ে গেছে। আচ্ছা, রান্না বান্না শুরু কোথা থেকে? আমার খুব ছোটবেলা থেকেই রান্নার ন্যাক। মা যখন রান্না করতো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কোনটার সাথে কি দিচ্ছে, কি মশলা, টুকটাক একটু সুযোগ পেলে খুন্তিও নাড়তাম। সেটা থেকে আরো ইচ্ছেটা মাছটা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে। তো সেটা থেকেই আরো ইন্সপিরেশন, ভালো লাগার জায়গাটা তৈরি হয়। আস্তে আস্তে বিভিন্ন আরো রকমের বিভিন্ন স্বাদের খাবার বানাতে শুরু করি এবং দেখি যে ভালো হচ্ছে, সেই থেকেই ইচ্ছে। এবার এর মধ্যে দিয়ে এটার মধ্যেই আমরা পেঁয়াজ, আর সেদ্ধ করে রাখা রসুন। হ্যাঁ, সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর রসুনটা দিচ্ছি। এটাকে আমি এবার পেস্ট করে নেব। আমি এখানে একটু ফোড়ন দিচ্ছি পেঁয়াজের পেস্টটা দেওয়ার আগে। গোলমরিচ দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আচ্ছা, এটার একটুখানি গন্ধটা এলে তারপর পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ রসুনটা একটু ভাজতে হবে, হালকা বাদামি কালার হবে, বেশি খুব একটা ভাজা হবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা এটাতে দিচ্ছি হচ্ছে কাজু বাটা, আর দিচ্ছি চারমগজ বাটা। এটা হয়ে গেছে। এরপর আমরা এটাতে টক দই দেবো। টক দইটা দিয়ে সমানে নাড়াতে হবে, না হলে দইটা ফেটে যায়। একটু চিনি দিয়ে দাও। আমরা চিনি ব্যবহার করি না, ব্যবহার করি গুড়। আচ্ছা, সামান্য একটু গুড় দিয়ে হ্যাঁ। দিলাম। ব্যাস ব্যাস। খুব একটা বেশি পাতলা হয় না, মানে গ্রেভিটা গামাখা গামাখা। একটু গামাখা গামাখা হয়। এরপর নুন দিয়ে দেওয়া যায়। এরপর আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করছি, এটাতে গন্ধটা ভালো হয়। আচ্ছা, মাছটা দিয়ে দিচ্ছি এবার। তাই দেখে নি কিরম হলো অবস্থা। হ্যাঁ, এবার পড়ে গেল কেওড়ার জল। অল্প পরিমাণে কেওড়ার জল দেব, খুব একটা বেশি লাগবে না, কারণ না সিদ্ধ হলে গন্ধ অল্প দিলেই হ্যাঁ। হয়ে যায়। এরপর যে মশলাটা, ভাজা মশলা, হ্যাঁ, যে ভাজা মশলাটা করেছিলাম একটু ভাজা মশলাটা মিশিয়ে দেব। শেষে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওই ছোট ফ্রাই প্যানটা নিয়ে এটার উপর একটা তড়কা যায়, 1 চামচ ঘি দাও, দিয়ে এই ঘিটা গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজের অনিয়ন রিংসগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটু ভাজতে হবে। এটা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের রুই
রেজালা। এখন সময় এসে গেছে লিখে নেওয়ার রেসিপি, লিখে নেই। প্রথমেই শুকনো খোলায় সামরিচ, সাজিরে, ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী ও জায়ফল হালকা করে ভেজে মিক্সারে গ্রাইন্ড করে নেব। অন্যদিকে রুই মাছের পিসগুলিকে সামান্য নুন ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছু সময় রেখে গরম সাদা তেলে ভেজে তুলে রাখবো। এবার মিক্সারে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ ও রসুন ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর মাছ ভাজা তেলেই ফোড়ন দেব গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা এবং কিছু সময় নাড়াচাড়া করে তার সাথে দিয়ে দেব সেদ্ধ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে কাঁচা গন্ধ কেটে গেলে কাজু বাদাম বাটা ও চার মগজ বাটা রান্নায় যোগ করে কিছু সময় কষিয়ে নেব। এরপর টক দই, গুড়, পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন ও কাঁচা লঙ্কা কুচি দেব রান্নায় এবং কিছু সময় ফুটে গ্রেভি থেকে তেল ছাড়া শুরু করলে ভেজে রাখা রুই মাছের পিসগুলি যোগ করব গ্রেভিতে। এবার মাছ গ্রেভিতে মিশিয়ে কিছু সময় ঢাকা অবস্থায় রেখে ঢাকা সরিয়ে ওপর থেকে সামান্য কেওড়া জল ও ভাজা মশলা যোগ করে মিশিয়ে নেব। সব শেষে গরম ঘিতে গোটা শুকনো লঙ্কা ও রিং করে কাটা পেঁয়াজ হালকা করে ভেজে রান্নার ওপর থেকে যোগ করে পরিবেশন করুন সুস্বাদু রুই রেজালা। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে তুমি পেয়ে যাচ্ছ এই সুন্দর মেমেন্টোটি, আর পাচ্ছ সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, লালবাবা রাইসের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পারটি, গড়িয়াহাটের মরিসভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। আগামীকাল আবার ফিরে আসবো সাধারণে অসাধারণ নিয়ে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। আর এরপর দেখুন দিদি নাম্বার 1।